নমস্কার বন্ধুরা, আজকে আমি ফলি মাছ দিয়ে আলুর তরকারি বানাবো। প্রেসার কুকারে আলু দিয়ে জল দিয়ে আমি ওভেন জ্বালিয়ে প্রেসার কুকারটা আমি বসিয়ে দিলাম। আলুটা সিদ্ধ হতে হতে এদিকে আমি ভাতটা বানিয়ে নিব। আমি ওভেনটা আবার জ্বালিয়ে নিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিব। চাউলটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার আমার ভাতটা হয়ে গেছে। কিছুক্ষণ পরে এসে দেখি ভাতটা আমি এবার মাছ ছেঁকে নিব। আমার এদিকে আলুটাও ছিটে দিয়ে দিচ্ছে। ফলি মাছ আগের থেকে ধুয়ে আমি লবণ হলুদ রেখে দিয়েছিলাম। এবার আমি আলুর জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে আমি তেলটা পুরো কড়াইয়ে ছড়িয়ে দিলাম। তেল ঢেলে দিয়ে এবার আমি তেলটা গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিলাম। মাছ কয়টা ভালো করে ভেজে নিব। আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে নামিয়ে নিব। আমি এখন নামিয়ে নিয়ে ওই কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। এইবার আমি ফোড়নে পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিব। দিয়ে আমি কুচানো পেঁয়াজটাও ছেড়ে দিব। এবার কুচানো পেঁয়াজটাও ছেড়ে দিয়ে এবার আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটা আমি আলুটা ভেঙে রেখে দিয়েছি, আলুটা আমি সম্বারের সঙ্গে দিয়ে দিলাম। সম্বারের সঙ্গে দিয়ে আমি ভালো করে ভেজে নিব আলুটা ঘেটে। তারপর আমি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব কালারের জন্য। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ভালো করে আলুটাকে ভালো করে লালচে করে ভেজে নিব। নিয়ে আমি এখন আদা, জিরা বেটে রেখেছি আর শুকনো লঙ্কা অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা তো দিয়েছি ঝালের জন্য, কালারের জন্য শুকনো লঙ্কাটা গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে সঙ্গে একটু বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিব মশলার। তাহলে মশলাটা ভালো করে কষানো হবে। এবার আমি জল ঢেলে দিব। ঝোল দিয়ে দিলাম, গরম জল দিয়েছি আমি। এবার জলটা জাল হয়ে গেছে, ঝোলটা আমি এবার মাছ ভেজে রেখেছি মাছটা ছেড়ে দিব। মাছটা ছেড়ে দিয়ে আমি ভালো করে ঘেটে এবার ঝোলটা জাল হয়ে গেছে, আমি নামিয়ে নিব ওভেনটা বন্ধ করে দিয়ে। একটু আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর সবজিটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এই যে সবজিটা আমার আজকে সিম্পল সবজি। এদিকে আমি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়ে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, একটু পাঁচফোড়ন, রসুন দিয়ে আমি এদিকে মিষ্টি লাউটাও ভেজে নেব। আজ একসঙ্গে দুটো রেসিপি করে নিলাম আমি। এবার মিষ্টি লাউটা ভাজা হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। একটু মিষ্টি লাউ ভাজা আর আমার মাছের ঝোল বন্ধুরা রেডি।